আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক পিপল পার আওয়ার, এবং পিপল পার আওয়ার বর্তমান সময়ের সবচেয়ে কম কম্পিটিশনের একটি মার্কেট প্লেস। যে মার্কেট প্লেসে যদি আপনারা কাজ করেন তাহলে সহজেই আপনারা র্যাঙ্ক করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই মার্কেট প্লেসটা সম্পর্কেই জানবো। তো আমি এখন যে ইন্টারফেসে আছি এটা হচ্ছে পিপল পার আওয়ারের ইন্টারফেস বা হোম পেজ বলতে পারি আমরা। এখন আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আছি। তো আপনি এখান থেকে যেটা করতে পারেন যে আপনি যখন পিপল পাওয়ার আওয়ারে আসবেন আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এরকম ইন্টারফেসে আমাদের যে মূল বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এখানে আসার পরে আমরা মেইনলি আমাদের অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা একটা প্রোফাইল পেয়ে যাব। তো আমরা যখন আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব তখন এখান থেকে আমরা দেখব যে আমাদের পোস্ট প্রজেক্ট, তারপরে ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে যে প্রোফাইল, ফ্রিল্যান্সার অ্যাক্টিভিটি, পেমেন্টস, সেটিংস ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং আমরা যদি পোস্ট অফারে ক্লিক করি এখানে বেশ কিছু অপশন আছে, তাহলে আমাদের হচ্ছে যে একটা গিগ তৈরি করার অপশন দেবে। যদিও পিপল পার আওয়ারের ভাষায় এটাকে গিগ না বলে অফার বলা হয়। এবং এখানে কোনো অফার তৈরি করার কোনো লিমিট নেই, অর্থাৎ আপনি যত খুশি অফার এখানে তৈরি করতে পারবেন। ফাইভার বা হচ্ছে কে ওয়ার্ক বা আপওয়ার্কের ক্ষেত্রে যেমন প্রজেক্ট ক্যাটালগ বা গিগ তৈরি করার একটা লিমিট আছে, যেমন ফাইভারের ক্ষেত্রে নতুন অবস্থায় 7টি, কে ওয়ার্কে হচ্ছে 9টি, এবং আপওয়ার্কে আপনি 20টি প্রজেক্ট ক্যাটালগ দিতে পারবেন। কিন্তু পিপল পার আওয়ারে আপনি যতগুলো খুশি এখানে আপনি অফার তৈরি করতে পারেন। এই জন্য পিপল পার আওয়ারের এটা একটা বড় সুবিধা যে যেহেতু এখানে কোনো মানে গিগ তৈরি করার কোনো হচ্ছে কি বলবো যে কোনো লিমিট নেই বা কোনো সংখ্যা দেওয়া নেই। সো এখানে আপনি প্রচুর পরিমাণে অফার ক্রিয়েট করতে পারবেন, যেটা একটা প্লাস পয়েন্ট। সো কোনো অফার তৈরি করতে চাইলে আমরা এখান থেকে অফার তৈরি করতে পারবো, এবং এই অফার তৈরি করার সিস্টেমটা আমরা যেভাবে গিগ তৈরি করি ফাইভার বা আপওয়ার্কের জন্য সেম একই রকমভাবে আমাদের এখানে কাজ করতে হবে। ওকে, সো এখানে দেখেন যে বেশ কিছু বিষয় দেওয়া আছে। এখানে টাইটেল, তারপর কতদিন আমরা ডেলিভারি দেব, আমাদের অফারের ক্যাটাগরি কী হবে, সাব ক্যাটাগরি, তারপরে ট্যাগসগুলো, তারপরে ইমেজ, এরপরে ভিডিও, এরপরে আছে হচ্ছে আমাদের এই অফার সম্পর্কে কিছু ডিটেলস, তারপর হচ্ছে ডিসক্রিপশন এই অফার সম্পর্কে ইত্যাদি যাবতীয় বিষয়। আর যদি এক্সট্রা কোনো সার্ভিস দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে এগুলো দিয়ে সব ওকে করার পরে পোস্ট অফারে ক্লিক করলে এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, সো খুব সিম্পল একটা প্রসেস, এবং যেটা আমরা ফাইভারেও দেখে এসেছি। আর আমরা এখান থেকে যদি সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করার পরে আমরা তিনটা জিনিস সার্চ করতে পারবো। কি সেই তিনটা জিনিস? সেই তিনটি জিনিস হচ্ছে আমরা অফার সার্চ করতে পারবো, মানে এইরকম যে অফারগুলো আমরা যদি দেখতে চাই সেগুলো, অথবা আমরা যেটা করতে পারবো ফ্রিল্যান্সারদের সার্চ করতে পারবো, এবং হচ্ছে আমরা হচ্ছে সার্চ প্রজেক্ট, অর্থাৎ কোনো প্রপোজালে হচ্ছে বিড করার জন্য আমরা প্রজেক্ট সার্চ করতে পারবো। প্রথমে আমরা সার্চ অফার বা ধরি আমরা প্রথমে অফার সার্চ করতে চাচ্ছি, এই জন্য আমরা সার্চ অফারে ক্লিক করব। দেন আমরা হচ্ছে আমাদের এই যে সার্চ অফারের ইন্টারফেসে নিয়ে যাবে। এটা হচ্ছে সার্চ বক্স, এখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করব। যেমন আমি যদি হচ্ছে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি তাহলে আমাকে এখানে ফেসবুক মার্কেটিংয়ের যে অফারগুলো আছে সেগুলো দেখাবে। সো আমি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলাম। তো ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করার পরে এখানে দেখেন যে ফেসবুক মার্কেটিং রিলেটেড যে অফারগুলো রয়েছে সেগুলো চলে এসেছে। সো আমি এক একটা অফার একটু দেখে নিই। এভাবে আপনাদের অফারগুলো ওপেন করে নিতে হবে। সো আমি এখান থেকে ধরে নিচ্ছি একটা ওপেন করলাম। তো এখানে আসলে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অফার, মানে যেটা আমরা দেখছি এটা টাইটেল, এটা একটা অফার ইমেজ দেওয়া হয়েছে, এখানে প্রাইসিং দেওয়া আছে, প্রাইসিংটা, এবং পিপল পার আওয়ারে একটাই প্রাইসিং হয়। এবং দেন দেখবেন যে ডেলিভারি ইন কত দিনে, রেটিং কত, রেসপন্স টাইম কত ইত্যাদি যাবতীয় বিষয়, এই অফারের ভিউ কত হয়েছে, সেলস কত হয়েছে, এগুলো বিষয় আপনি দেখতে পারবেন। এরপরে আপনি যখন নিচের দিকে আসবেন তখন আপনি আরও কিছু বিষয় দেখতে পারবেন, যেমন বাম পাশে আপনি হচ্ছে দেখতে পারবেন যে এই অফারের ডিসক্রিপশন, অর্থাৎ এই অফারে সে কী কাজ করে দেবে তার যাবতীয় বিষয় সে দিয়েছে, এবং এক্সট্রা যদি সে চার্জ করে সেক্ষেত্রে কী পরিমাণ সে হচ্ছে চার্জ করবে সেই বিষয়। আর হচ্ছে যে হোয়াট দ্য ফ্রিল্যান্সার নিডস টু স্টার্ট দ্য ওয়ার্ক, এই ওয়ার্ক শুরু করার জন্য ফ্রিল্যান্সারের কী প্রয়োজন হবে, এবং নিচে রিভিউগুলো। তো এই বিষয়গুলো আপনি এখানে পাবেন। এবং আমরা যদি নিচের দিকে আসি দেখেন এখানে আরও রিভিউ তার আপনি দেখতে পারবেন, এবং দেওয়া আছে এখানে তার ভিউ কত এবং সেলস কত ইত্যাদি বিষয়গুলো আপনি এখানে পাবেন।
ওকে, সো এইভাবে আপনাকে যেটা করতে হবে, এখানে যতগুলো অফার আছে, আপনি যখন একটা অফার তৈরি করবেন তার আগে আপনাকে এই অফারগুলো হচ্ছে রিসার্চ করতে হবে এবং দেন আপনি এখানে হচ্ছে অফারগুলো পাবলিশ করবেন। ওকে, সো এই হচ্ছে আমরা যদি অফার সার্চ করতে চাই সেই বিষয়টি। সো আমরা যদি আবার এখানে আসি, এখানে আসার পরে আমরা হচ্ছে যদি প্রজেক্ট সার্চ করতে চাই, সো আমি প্রজেক্টে ক্লিক করলাম। তো প্রজেক্টে ক্লিক করার পরে যে আমরা যে কাজগুলো করব সেগুলো আমরা যেহেতু মানে এখান থেকে করতে চাই, সো আমাদের কাজগুলো খুঁজতে হবে। সো আমি এখানে হচ্ছে যে ফেসবুক মার্কেটিং বা যে কাজটি আপনি পারেন সেটা লিখে আপনি হচ্ছে সার্চ করবেন। তো ফেসবুক দেখেন এখানে অলরেডি আছে, সো আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখেন যে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক মার্কেটিং, তো এই একটা কাজের জব পোস্ট এখানে আছে। সো আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে যে ক্লায়েন্টটা যেটা করেছে, যে কি করেছে, যে একটা জব পোস্ট দিয়েছে, এখন এখানে আমরা বিড করতে পারবো। ওকে, সো বিড করার জন্য আমাদের নিউ প্রপোজাল এই বক্সে আমরা কি করতে পারবো, যে আমাদের যাবতীয় কাজটা আমরা কিভাবে করব সেটা দেবো। যেমন এখানে বলা হচ্ছে যে এন্টার ইউর প্রপোজাল ডিটেলস, অর্থাৎ কাজটা আমরা কিভাবে করব সেটার যাবতীয় ডিটেলস আমাকে এখানে দিতে হবে। যেমন আমরা কোনো জবে অ্যাপ্লাই করি, বায়ার রিকোয়েস্ট যেরকম সেরকমভাবে এখানে লিখতে হবে। এবং এখানে প্রপোজাল ব্রেকডাউনের মধ্যে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি যে আপনার যে এই প্রপোজালটা মানে যেটা আপনি কাজ করতে চাচ্ছেন তার টাকাটা বা ডলারটা যদি আপনি বেশ কয়েকটা ধাপে নিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। এবং এখানে টোটাল এবং এখানে আপনি কত পাবেন সেটা দেখাবে। এবং ডিপোজিট, যদি ডিপোজিট বলতে যে পিপল পার আওয়ারে একটা সিস্টেম আছে যে আপনি যেটা করতে পারেন যে ক্লায়েন্টকে কিছু পরিমাণ নির্দিষ্ট পরিমাণ ডলার দেওয়ার জন্য আপনি বাধ্য করতে পারেন। অর্থাৎ কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা সে যখন হচ্ছে আপনাকে দেবে, দেন তারপরেই হচ্ছে আপনি কাজটা করবেন বা কাজের আগেই আপনি অর্ধেক পেমেন্ট নিতে পারবেন। সো এই সব কিছু আপনি হচ্ছে এই যে ডিপোজিটের এই ঘরে দিতে পারবেন। সো সব দেওয়ার পরে আপনি সেন্ডে ক্লিক করার পরেই হচ্ছে এই যে আপনি যে প্রপোজালটা পাঠাচ্ছেন, মানে যে বিটটা আপনি করছেন সেটা হচ্ছে ওই ক্লায়েন্টের কাছে চলে যাবে। সো ক্লায়েন্ট হচ্ছে আমাদের এটা, হ্যাঁ। তো ওনার হচ্ছে প্রজেক্ট অ্যাওয়ার্ডেড এত, লাস্ট প্রজেক্ট কত কবে করিয়েছে ইত্যাদি বিষয় আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে তার একটা প্রোফাইল দেখাচ্ছে, তার হচ্ছে ক্লায়েন্ট প্রোফাইল, বায়ার প্রোফাইল যেটা আর কি। উনি হচ্ছে নিউ মেম্বার, এই তো যাবতীয় বিষয় আপনি এখানে দেখতে পারবেন। তার পারচেজের বিষয়গুলো কিছু আছে কি নাই, হ্যাঁ, এন্ডোর্সমেন্ট, যাবতীয় বিষয় আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের সার্চের তিনটা বিষয় এবং এটা হচ্ছে আমাদের পোস্ট অফার, যেখান থেকে আমরা গিগ তৈরি করতে পারবো। এবং এটা দিয়ে আমরা হচ্ছে যেটা করতে পারবো, আমাদের যে ফেভারিটসগুলো আমরা এখানে সেভ করে রাখতে পারবো। সেটা ফেভারিট অফার হতে পারে, ফেভারিট কোনো পার্সন হতে পারে বা প্রজেক্ট হতে পারে। এটা আমাদের মেসেজ আইকন, কোনো মেসেজ যেটা আসবে আমাদের এখানে থাকবে এবং নোটিফিকেশন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। এবং এখান থেকে আপনারা যে মেইন ক্যাটাগরিগুলো দেখছেন, এই ক্যাটাগরির আন্ডারে অনেক সাব ক্যাটাগরি আছে। যেমন হচ্ছে আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ে যাই, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক সাব ক্যাটাগরি, যেমন হচ্ছে এসিএম, গুগল অ্যাডস, মানে পিপিসি, তারপরে আছে এসিও, অ্যাডসেন্স, ওয়েব অ্যানালিটিক্স, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা সাব ক্যাটাগরি। কনভার্সন অপটিমাইজেশন, এরপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি যাবতীয় বিষয়। এবং এখানে দেখেন যে বেশ অনেকগুলো বিষয় আপনারা পেয়ে যাবেন। সো অল ডিজিটাল মার্কেটিং সার্ভিস নামেও একটা ক্যাটাগরি আমাদের আছে। তো এই ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এখানে আমাদের আরও কিছু হচ্ছে আমাদের অফার দিয়ে দেবে। ওকে, সো আরেকটা বিষয় এখানে যেটা হচ্ছে যে এখানে যেগুলো আমরা ফিচার্ড দেখছি, ফিচার্ড মানে এগুলোকে হচ্ছে বুস্ট করা হয়েছে, অর্থাৎ পিপল পার আওয়ারে এগুলোর বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সো আপনিও চাইলে এটার বিজ্ঞাপন দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে খরচ করতে হবে, যার ফলে কি হবে যে নির্দিষ্ট পরিমাণ বা হিউজ পরিমাণ একটা অডিয়েন্সের সামনে বা ক্লায়েন্টের সামনে আপনার এই হচ্ছে আহ, আপনার এই অফারটা হচ্ছে শো করবে। ওকে, সো আপনি চাইলে এটা করতে পারেন, ফিচার্ড করতেও পারেন, আবার না চাইলেও করতে পারেন। যেহেতু নতুন মার্কেট প্লেস, সেক্ষেত্রে ফিচার্ড না করলেও আপনার গিগ বা যেটাকে আমরা অফার বলি সেটা হচ্ছে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। ওকে, সো তারপরেও অনেকে অবশ্য ফিচার করে তাদের হচ্ছে যে সার্ভিসটা বা অফারটা আগে নিয়ে আসার জন্য। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারফেস। এবং এখান থেকে আমরা ক্যাটাগরিগুলো দেখে নিলাম। সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার আলাদা করে হচ্ছে আপনার বেশ অনেকগুলো বিষয় আছে। যেমন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যদি ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে যাই, তাহলে এখানে দেখব যে কত দেখাচ্ছে আমাদের ইউটিউব নিয়ে এরা যাবতীয় কাজকর্ম করে থাকে, সেই বিষয়গুলো আপনারা হচ্ছে এখানে দেখছেন। ওকে,
সো এই হচ্ছে পিপল পার আওয়ারের মোটামুটি ইন্টারফেস, যেটা হচ্ছে আমরা পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আমরা দেখতে পারবো বা আমরা পাবো। ওকে, সো এখান থেকে আপনি যদি আবার যেটা করতে পারেন, এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারেন আপনি। সো আমি এখন ড্যাশবোর্ডে চলে আসলাম এবং পিপল পার আওয়ার আপনাকে প্রত্যেক মাসে 15টা প্রপোজাল ক্রেডিট লেফট দেবে। অর্থাৎ আপনাকে যে ক্রেডিটটা দেওয়া হবে সেই ক্রেডিট দিয়ে, মানে 15টা ক্রেডিট মাত্র, সেটা দিয়ে আপনি প্রত্যেক মাসে হচ্ছে প্রপোজাল পাঠাতে পারবেন বা বিড করতে পারবেন। ওকে, সো এটা একটা বড় সুবিধা। যদি আপনি অবশ্য মানে প্রিমিয়াম ভার্সনে চলে যান, সেক্ষেত্রে আপনাকে যেহেতু পারচেস করতে হবে, অনেক বেশি পরিমাণ আপনাকে হচ্ছে ক্রেডিট দেবে। সো এখান থেকে ড্যাশবোর্ডে আমরা এই বিষয়গুলো দেখতে পারছি বা এগুলো পাবো। এবং দেন আমরা যদি এরপরে হচ্ছে প্রোফাইলে যাই, সেক্ষেত্রে আপনার প্রোফাইলের যাবতীয় বিষয় আপনি এখানে দেখতে পারবেন। আপনার প্রোফাইল, আপনার পোর্টফোলিও, অফার, কাভার ফটো, হ্যাঁ, যাবতীয় বিষয় আপনি এখানে পেয়ে যাবেন। স্কিলসগুলো, ইনসাইটস, হ্যাঁ, রিভিউগুলো এখানে পাবেন আপনি। এবং এখান থেকে আমরা যদি যাই যে ফ্রিল্যান্সার অ্যাক্টিভিটিতে গেলে আপনার যে প্রজেক্টগুলো আপনি এখানে দেখতে পারবেন, আপনার অফারগুলো পাবেন। অথবা কোনো হচ্ছে আপনি যদি প্রজেক্ট খুঁজে পেতে চান, তাও আপনি এখান থেকে খুঁজে পাবেন। ওকে, এখান থেকে। ওকে, সো এরপরে আছে আমাদের পেমেন্ট মেথডের মধ্যে এই পিপল পার আওয়ার হচ্ছে, মানে পেমেন্ট মেথডের ক্ষেত্রে মানে পেপাল বা পেওনিয়ার, এই দুটোকেই হচ্ছে সেই হচ্ছে সাপোর্ট করে। সো এটা একটা হচ্ছে বড় একটা সুবিধা, যে আপনি কি করতে পারবেন, যে খুব সহজেই হচ্ছে পেপাল বা হচ্ছে যে পেওনিয়ার অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও আপনার যে এখান থেকে যে ইনকামটা আপনার জেনারেট হবে, সেটা আপনি হচ্ছে এখানে আহ, মানে কি বলবো, যে ট্রান্সফার করতে পারবেন। ওকে, সো এখানে দেখেন যে ডিফল্ট কারেন্সি দেওয়া আছে, আপনি চাইলে এটাকে এডিটও করতে পারেন। এখান থেকে ধরেন আমি যদি ইউএসডি দিই, তাহলে আমাদের যে পেমেন্টের বিষয়টা সেটা হচ্ছে ইউএসডি ডলারে সব হচ্ছে শো করবে। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আমাদের ইন্টারফেস। দেখেন এখানে দেওয়া আছে প্রপোজাল ক্রেডিট হচ্ছে 15। ওকে, সো আমরা যদি আবার এখানে ক্লিক করি, দেন আমরা পেমেন্ট দেখলাম এবং দেন সেটিংসে আমরা যদি যাই, সেটিংসে আমাদের যাবতীয় বিষয়গুলো আমরা পাবো। এবং দেন এখান থেকে আমরা আবার যাব হচ্ছে লগ আউটের মধ্যে সেরকম কিছু নেই আমাদের। আরেকটা বিষয় আছে পিপল পার আওয়ারের, সেটা হচ্ছে যে ইনভাইট অ্যান্ড আর্ন। তো ইনভাইট অ্যান্ড আর্নের ক্ষেত্রে যে আপনি যেটা করতে পারেন, আপনি যদি ইনভাইট করেন যে শেয়ার পিপল পার আওয়ার উইথ ইউর ক্লায়েন্টস, যদি আপনি ক্লায়েন্টদের সাথে এটা শেয়ার করেন বা তাদেরকে আপনি জানান, সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে একটা কমিশন পাবেন। ওকে, হুম, যেহেতু হচ্ছে পিপল পার আওয়ার 20% কমিশন কাটে, সো আপনি যদি এটাকে শেয়ার করেন, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনি প্রমোট করার মতো, এই যে ইনভাইট ক্লায়েন্টস, সেক্ষেত্রে আপনি হচ্ছে ফ্রি তে হচ্ছে কাজ করতে পারবেন। যেমন বলা হচ্ছে যে প্রমোট ইউর পিপল পার আওয়ার প্রোফাইল অ্যান্ড পে 0% কমিশন। ওকে, সো 0% কমিশন, মানে কমিশনে যদি আপনি পেতে চান এই পিপল পার আওয়ারকে, মানে পার আওয়ারের কাজগুলোকে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা পিপল পার আওয়ার সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় সম্পর্কে জানলাম। এরপরের ভিডিওতে আমরা পিপল পার আওয়ার সম্পর্কে আরও বেশ কিছু বিষয় জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।